হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে একটি পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে peopleperhour.com। তো এই peopleperhour.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ট্রান্সলেশন জবস। আমরা যদি এখানে এই মুহূর্তে ডকুমেন্ট ট্রান্সলেশন বা ট্রান্সলেশন জব লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 123টি ট্রান্সলেশন জবস রয়েছে। এই যে ট্রান্সলেশন জবগুলো এগুলো কিন্তু ডেটা এন্ট্রির আন্ডারেই। ডেটা এন্ট্রির একটা পার্ট হচ্ছে এই ট্রান্সলেশন বা কপি পেস্ট জব, এগুলো হচ্ছে এক একটা ডেটা এন্ট্রির সাব ক্যাটাগরি। সো এই যে ট্রান্সলেশন জবটি রয়েছে এই একটি ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন আপনি চাইলে এই ট্রান্সলেশন জব করে ফাইবার, আপওয়ার্ক এবং হচ্ছে পিপল পার আওয়ার থেকে খুবই ভালো পরিমাণে একটি রেভিনিউ আর্ন করতে পারবেন। আমরা যদি এখানে দেখুন এটা একটি ট্রান্সলেশন জব এবং এটার জন্য পেমেন্ট রয়েছে হচ্ছে প্রায় $60। তারপর দেখুন এটা একটি ট্রান্সলেশন জবস, এটার জন্য পেমেন্ট রয়েছে $86। তারপর এটাও একটি ট্রান্সলেশন জব, এটার জন্য পেমেন্ট রয়েছে $180। তো এভাবে আমরা যদি নিচের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের খুব ভালো পরিমাণ কাজ কিন্তু এখানে পাওয়া যায়। সো বন্ধুরা, এখান থেকে আজকে একটি লাইভ কাজ আপনাদেরকে করে দেখাবো এবং আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং হচ্ছে কাজটি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে শুধু পিপল পার আওয়ার না, আপনারা আপওয়ার্ক এবং হচ্ছে ফাইবারেও কিন্তু এই সেম ধরনের কাজগুলো করে খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারবেন। তো এখান থেকে এই যে 2 নম্বরে যে কাজটি রয়েছে দেখুন, ইংলিশ টু আর্মেনিয়ান হেলথ কেয়ার ডকুমেন্ট ট্রান্সলেশন, এই কাজটি আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, জাস্ট আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এখানে বোঝার অনেক বিষয় রয়েছে। আপনারা জাস্ট আজকের একটি টিউটোরিয়াল যদি দেখেন তাহলে এই ধরনের যত কাজ রয়েছে আপনারা কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি কাজটিকে আগে নতুন একটি ট্যাবে ওপেন করে রাখছি এবং কাজের যে ডেসক্রিপশনস রয়েছে সেটা আমরা হচ্ছে এখান থেকে ফলো করব। এখন কথা হচ্ছে আপনি কাজটিতে অ্যাপ্লাই কিভাবে করবেন। কাজটিতে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে যে ডেসক্রিপশনস দেওয়া রয়েছে এই ডেসক্রিপশনটা আপনি ভালোভাবে পড়বেন। পড়ার পর আপনি কাজটিতে অ্যাপ্লাই করার পূর্বে আপনি হচ্ছে এই কাজের জন্য হচ্ছে আগে নিজেই এটাকে প্র্যাকটিস করবেন। নিজে প্র্যাকটিস করার পর যদি আপনি করতে পারেন কাজটি, তখন হচ্ছে আপনি কাজের জন্য এখানে সেন্ড প্রপোজাল একটি অপশনস পাবেন। এই সেন্ড প্রপোজাল অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে বায়ারের যে কাজটি এখানে দিয়েছে অর্থাৎ বায়ার, ওনার কাছে হচ্ছে একটি নোটিফিকেশনস আসবে। তখন হচ্ছে আপনি ওনাকে বলবেন যে আমি আপনার এই কাজটি করে দিতে পারবো। অলরেডি আপনি যে স্যাম্পলটা করছেন সেটা চাইলে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এটা অ্যাটাচ করে দেওয়ার পর বায়ারকে আপনি যখন নক দিবেন তখন কিন্তু বায়ার যদি দেখে যে না কাজটি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে তাহলে কিন্তু সে আপনাকে কাজটি দেওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর বায়ার আপনার সাথে চ্যাটিং করবে, এখানে মেসেঞ্জারের মতো হচ্ছে আপনাকে সে মেসেজ দিবে, আপনি হচ্ছে রিপ্লাই দিবেন। এরপর কথাবার্তার মাধ্যমে হচ্ছে কাজটিকে আপনারা যদি পেয়ে যান তখন হচ্ছে এর পরবর্তী স্টেপ আপনি কাজটি কিভাবে করবেন। এখন দেখুন কাজটি করার জন্য এখানে যে ডেসক্রিপশনস দেওয়া রয়েছে এটাকে আমরা হচ্ছে প্রথমত ভালোভাবে পড়ব। তো এখানে উনি বলছে উই উইল প্রোভাইড এ পিডিএফ ডকুমেন্ট উইথ ইংলিশ টেক্সট, উই নিড সামওয়ান টু টেক ইচ পিচ অফ টেক্সট ইন দ্য ডকুমেন্টস, copy paste it into a spreadsheet, then provide the Armenian translation of that text in the spreadsheet। মানে সোজা বাংলা কথা হচ্ছে উনি আপনাকে একটি পিডিএফ ফাইল দিবে যেটা হচ্ছে ইংলিশ লেখা থাকবে। মানে এমন একটা আপনাকে ফাইল দিবে যেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে এবং হচ্ছে সেখানে লেখাগুলো থাকবে হচ্ছে ইংলিশে। আপনাকে যেটা করতে হবে এই ইংলিশ লেখাগুলোকে আপনাকে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ওনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে। জাস্ট মূল কাজ হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে এই ধরনের কাজগুলো কিন্তু খুবই ইজি এবং হচ্ছে আপনারা জাস্ট একটা সামান্য একটা টুলসের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে কাজটি শুরু করি। কাজটি শুরু করার জন্য আমরা সাপোজ এখান থেকে একটি পিডিএফ ফাইল নিলাম। দেখুন এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল, এই যে দেখুন lunchcancer.pdf এবং এটার হচ্ছে প্রায় 14টা পেজ রয়েছে, মানে 14টার মতো এই পিডিএফ ফাইলটির পেজ রয়েছে এবং প্রত্যেকটা লেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেখা কিন্তু ইংলিশে রয়েছে। তো এটাকে আমরা প্রথমত পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব, যেটা উনি বলে দিয়েছেন যে টেক্সট বা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তারপর হচ্ছে এটাকে আমরা আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে খুব সহজে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে আর্মেনিয়ানে ট্রান্সলেট করে নিতে পারবো। সো এই জন্য আমরা যেটা করব এখান থেকে আমি আবার হচ্ছে জব সাইটে চলে যাই।
তো এখান থেকে আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখান থেকে গুগলের যে 9 ডট মেনু বা গুগল অ্যাপসের যে আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যে ড্রাইভ অপশনস দেখতে পাচ্ছেন এই ড্রাইভ অপশনের উপর ক্লিক করবেন। ড্রাইভ অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে নিউ যে অপশনস দেখতে পাচ্ছি এই নিউ অপশনসটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইল আপলোড যে অপশনস দেখতে পাচ্ছি এই ফাইল আপলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বায়ার আপনাকে যে পিডিএফ ফাইলটি দিবে সেটিতে অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। সাপোজ আমরা যে পিডিএফ ফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি, সাপোজ এইরকম একটি পিডিএফ ফাইল বায়ার আপনাকে দিবে, তো সেটাকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার যে ফোল্ডারে ফাইলটি রয়েছে সেখান থেকে এই ফাইলটিকে আপনি সিলেক্ট করে দেবেন। আমাদের ফাইলটির নাম হচ্ছে লাঞ্চ ক্যান্সার। সো এটাকে আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর এটা এখানে দেখুন আপলোড হচ্ছে। এটা যখন এখানে আপলোড হবে তখন আপনি এখান থেকে যে রিসেন্ট যে অপশনস দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশনে চলে যাবেন। রিসেন্ট অপশনে যাওয়ার পর আপনি ফাইলটাকে এখানে দেখতে পাবেন। তো এখন এটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। প্রথমত ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমরা জাস্ট এটার উপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন উইথ যে লেখা দেখতে পাচ্ছি এই ওপেন উইথ লেখাটার উপর ক্লিক করে গুগল ডক্স যে লেখাটি দেখতে পাচ্ছি এটার উপর আমরা ক্লিক করব। অবশ্যই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো এখানে আমি গুগল ডক্স এই লেখাটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ওয়ার্ডে ট্রান্সলেট হয়ে যাবে। জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরই কিন্তু এটা দেখুন এটা কিন্তু ওয়ার্ডে ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এটাকে এখান থেকে এডিট করতে পারবো। এই যে দেখুন এখান থেকে আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। তো আমরা আর এডিট করলাম না। এটা 14 পেজ ছিল, 14 পেজই কিন্তু এখানে কনভার্ট হয়ে ওয়ার্ডে চলে আসছে। সো এখন আমাদের ফাইনাল স্টেপ। তো আমরা এই ইংলিশ লেখাগুলোকে এখানে যেমন cancer.org তারপর এখানে যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমরা আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। সো এই জন্য আমরা যেটা করব এখানে দেখুন একটি টুলস অপশনস রয়েছে। এই যে টুলস অপশন আমরা এখান থেকে এই টুলস অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ট্রান্সলেট ডকুমেন্ট নামে একটি অপশনস রয়েছে। ট্রান্সলেট ডকুমেন্ট এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনি চাইলে এই ফাইলটির একটি নেম দিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে নাম দিয়ে দিতে পারেন। এখানে ওরা বাই ডিফল্ট একটা নেম এখানে অটোমেটিক থাকবে, কিন্তু আপনি আপনার সুবিধা মতো এটাকে রিনেম করে নিতে পারেন। তারপর এখান থেকে দেখুন চুজ এ ল্যাঙ্গুয়েজ নিচে রয়েছে। এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে নেই এমন কোনো ল্যাঙ্গুয়েজ আসলে খুব রেয়ার। সো আমরা এখান থেকে প্রথম দিকে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজটা খুঁজে নিব। যেহেতু আমাদের বায়ার এখানে আমাদেরকে বলছে দেখুন আর্মেনিয়ান ট্রান্সলেশন অফ টেক্সট, মানে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করতে হবে। সো আমরা এখান থেকে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করব। এই যে দেখুন আর্মেনিয়ান। সো এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সলেট যে লেখা রয়েছে আমরা এখান থেকে ট্রান্সলেটের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, কয়েক সেকেন্ড। দেখুন এখন কিন্তু পুরোটাই কিন্তু আর্মেনিয়ান ট্রান্সলেশন হয়ে গেছে। একদম পুরোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোটাই আর্মেনিয়ান ট্রান্সলেশনে হয়ে গেছে এবং 14 পেজ পুরোটাই কিন্তু আর্মেনিয়ান লেখায় চলে আসছে। তো এভাবে আপনারা খুব সিম্পলি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ট্রান্সলেশন কাজ আপনারা এভাবে করতে পারবেন এবং এই ট্রান্সলেশন কাজগুলোর জন্য খুবই ভালো কিন্তু পেমেন্ট করে থাকে। এখন কথা এই কাজটি আপনি বায়ারকে কিভাবে হ্যান্ডওভার করবেন। এই কাজটি আপনি বায়ারকে হ্যান্ডওভার করার জন্য অনেকগুলো মেথড রয়েছে। অনেক সময় আমরা যখন এই গুগল শিটগুলোতে বা অনলাইন শিটগুলোতে যখন কাজ করে থাকি তখন বায়ার মূলত আমাদেরকে লিঙ্ক শেয়ার করতে বলে। এখন আপনাকে বায়ার যদি লিঙ্ক সাবমিট করতে বলে তাহলে আপনি যেটা করবেন এখান থেকে সিম্পলি এই যে শেয়ার অপশনস দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। শেয়ার অপশনের উপর ক্লিক করার পর এটা এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন এটা এখানে রেস্ট্রিক্টেড মোড হয়ে আছে। আপনি জাস্ট এখান থেকে এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পর এখান থেকে দেখুন এটা ভিউয়ার মোডে রয়েছে, অর্থাৎ বায়ার চাইলে এটাকে এডিট করতে পারবে না। আপনি জাস্ট ড্রপ ডাউন থেকে এখান থেকে এডিটর করে দেবেন। এডিটর করলে বায়ার এটাকে এডিটও করতে পারবে। তারপর আপনি এখান থেকে যে কপি লিঙ্ক লেখাটির উপর ক্লিক করলে একটা লিঙ্ক কপি হয়ে যাবে। এই লিঙ্কটা আপনি বায়ারের সাথে যখন চ্যাটিং করবেন মেসেঞ্জারে, সেই চ্যাটিংয়ের মেসেঞ্জার বা ইনবক্সে আপনি যখন এই লিঙ্কটাকে সেন্ড করে দিবেন তখন আপনার কাজটা জমা হয়ে গেল বা সাবমিট হয়ে গেল। এছাড়াও অনেক সময় বায়ার আপনাকে সরাসরি ফাইল অ্যাটাচ করতে বলে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে এই যে ফাইল অপশনস দেখেন, ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে যে ডাউনলোড অপশনস দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে গিয়ে আপনি এখান থেকে বায়ার যে ফরম্যাটে চাইবে, বায়ার যদি ওয়ার্ডে চায় ওয়ার্ডে ডাউনলোড করবেন, ডকুমেন্টে চাইলে ডকুমেন্টে ডাউনলোড করবেন, তারপরে প্লেন টেক্সট আকারে চাইলে প্লেন টেক্সট আকারে ডাউনলোড করে সেই ডাউনলোড ফাইলটি বায়ারের ইনবক্সে আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দিলে বায়ার কিন্তু সেই ফাইলটা পেয়ে যাবে এবং আপনার কাজটিও সাবমিট হয়ে যাবে। তো আপনার কাজটি যদি বায়ারের পছন্দ হয়, ঠিকঠাকভাবে হয়, তাহলে তিনি আপনাকে পেমেন্ট
পেমেন্টটা করে দিবেন। ধন্যবাদ।